পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে গোহত্যা। কঠোর নজরদারির জেরে সীমান্তেও থমকে গিয়েছে গরু পাচার। কি ভাবছেন তাতে গরু পাচারকারীরা হাতে হাত রেখে বসে আছে? একেবারেই না। তার মধ্যেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে গরু পাচারে মরিয়া হয়ে উঠেছে কিছু দুষ্কৃতী। তেমনই এক আন্তঃরাজ্য গরু পাচারকারী চক্রের হদিশ পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে আসার অভিযোগে দুই ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। গভীর রাতে এই বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে 6টি গরু এবং বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। বুধবারই ধৃতদের যোগীপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে শামশেরগঞ্জের পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় নাগা তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি সন্দেহজনক পিকআপ ভ্যানকে থামানো হয়। গাড়িটি আটকাতে চালক ও তার সহযোগী কিছুটা ইতস্তত করতে শুরু করে। এরপরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভিতর থেকে ঠাসাঠাসি করে রাখা 6টি গরু উদ্ধার করেন। ধৃতদের নাম আকমল শেখ ও মনির শেখ। পুলিশ জানিয়েছে, ধৃত দুজনেরই বাড়ি ঝাড়খণ্ডের চাচকি এলাকায়। গাড়িটি আটক করার পর গরু পরিবহনের জন্য প্রয়োজনীয় কোনো বৈধ নথি বা সরকারি অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন আকমল ও মনির। এরপরই গরু ও পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই গরুগুলি মুর্শিদাবাদের কোনো সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাড়খণ্ড থেকে মালদা বা মুর্শিদাবাদ হয়ে এই গরুগুলি বাংলাদেশে পাঠানোর ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত আকমল ও মনিরকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের মূল পাণ্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পুরনো আইন কার্যকর করে রাজ্যে গোহত্যা ও গরু পাচার বন্ধ করেছে। গুরুত্বপূর্ণ সড়ক ও রাজ্য সীমানাগুলিতে নিয়মিত নাকা তল্লাশি ও নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিক অভিযানের ফলে থমকে গিয়েছে দশকের পর দশক ধরে আসা গরু পাচার। বর্তমানে উদ্ধার হওয়া 6টি গরুকে নিরাপদে স্থানীয় একটি গোশালায় রাখার ব্যবস্থা করা হয়েছে। গোহত্যা ও গরু পাচার রোধে রাজ্য সরকারের পদক্ষেপের পরও পাচারকারীদের এই দুঃসাহস নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে। পুলিশের এই সাফল্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এই ধরনের খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।